আসসালামু আলাইকুম। আপনি টাকা ধার দিছেন, কোনো ডকুমেন্টস নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, কিন্তু এই টাকা আপনি কিভাবে উঠাবেন? তো এটার জন্য অনেকে প্রশ্ন করছেন। আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু টিপস দিব। এই টিপস অনুযায়ী যদি আপনি কাজ করেন, অবশ্যই আপনি পাওনা টাকা আদায় করতে পারবেন। আপনি আপনার বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয়, পাড়া প্রতিবেশী অথবা দোকানদার, কাউকে যদি আপনি টাকা ধার দেন, সেটা যদি কোনো প্রমাণ না থাকে, আপনি কি করবেন? মনে করেন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা দোকানদারকে মাল কেনার জন্য কোনো কিছু টাকা দিয়েছেন, যেভাবে হোক বন্ধু বান্ধবকে দিয়েছেন। তো এই টাকা ওঠানোর জন্য কি যা করতে হবে আমি আপনাদের বলছি। প্রথমত আপনি যেটা করবেন, আপনি যার কাছে টাকা পান, যেহেতু আপনার কোনো প্রমাণ নাই, সাক্ষী নেই, আপনি প্রথমেই প্রমাণ কি করবেন? আপনি যার কাছে টাকা পান তাকে আপনি মোবাইলে ফোন দিবেন, ফোনে কথা বলবেন যে আমি আপনার কাছে টাকা পাই, আপনি অমুক ভাই আপনি কবে টাকাটা দিবেন? 20,000 টাকা পাই, টাকা দিচ্ছেন না, সে কিন্তু না করবে না। সে যেহেতু আপনি টাকা পান তখন বলবে আজকে না কাল, কাল না পরশু, এরকম একটা রেকর্ড করে রাখবে প্রথমত। দ্বিতীয়ত আপনি যেটা করবেন, আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং গণ্যমান্য যে ব্যক্তি আছে, মেম্বার বা মুরব্বী, তাদের নিয়ে বসবেন, তাদের বাড়িতে যাবেন, যে তাদেরকে জানাবেন, যেহেতু তারা জানুক যে আপনি তার কাছে টাকা পান, তখন তাদেরকে সাক্ষী রাখবেন। ঠিক আছে? তারপরেও যদি আপনার কাজ না হয়, আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কি করবেন, একটু পরামর্শ নেবেন যে টাকাটা ওঠানোর জন্য কি করা যায়। তখন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তার বরাবর একটি নোটিশ পাঠাবেন যে আপনার কাছে যেহেতু টাকা পায়, আপনি তাকে টাকা দিবেন কি দিবেন না, সেই রকম একটা নোটিশ দিবে। যখন তারপরও কাজ না হয়, আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। কোথায়? একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শে বিজ্ঞ আদালতে আপনি মামলা করতে পারেন। কি মামলা করতে পারবেন? প্রথমত যেটা করবেন, আপনি বিশ্বাস ভঙ্গের মামলা এবং প্রতারণার মামলা করতে পারবেন। 406 এবং 420 ধারা মোতাবেক আপনি তার বিরুদ্ধে কি মামলা করতে পারেন। তখন মামলা করলে তখন আপনি কিন্তু, যেহেতু ওখানে সাক্ষী আছে, কল রেকর্ড আছে, এই সব দিয়ে আপনি যখন মামলা করবেন, আপনার কি হবে? মামলাটা গ্র্যান্টেড হবে, আপনি টাকাটা উদ্ধার করতে পারবেন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তাকে মোবাইলে কথা বলে তার কাছ থেকে আপনি 10 সেকেন্ড একটা অডিও ভিডিও নেবেন। আপনি হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে তাকে বলবেন, এই ভাই অমুক ভাই 20,000 টাকা পায়, কবে দিবেন? এই যে হোয়াটসঅ্যাপ, মেসেজ বা মেসেঞ্জারে যেভাবে হোক এটার প্রমাণ রাখবেন। গণ্যমান্য ব্যক্তি নিয়ে একদিন বসবেন, তার বাড়িতে সিধা সাক্ষী রাখবেন। তারপর এইসব নিয়ে বিজ্ঞ আইনজীবীর পরামর্শে একটা আইনি নোটিশ পাঠাবেন। তারপরে যদি কাজ না হয়, আপনি বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলা 406 এবং 420 ধারা মোতাবেক তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারেন। ভিডিওটি সবাই শেয়ার করুন, যাতে করে যারা পাওনা টাকা পায়, কোনো সাক্ষী প্রমাণ নাই, কোনো ডকুমেন্টস নাই, তারা যাতে তাদের পাওনা টাকাটা কি উদ্ধার করতে পারে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।